বিরতির পর স্বাগত। এখন থেকে আর সাইরেনের শব্দ টেলিভিশনে বাজানো যাবে না। সাইরেনের শব্দ টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় বাজানো যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে মানুষকে সচেতন করতে সাইরেন বাজানো হচ্ছে, এ নিয়ে বিভ্রান্ত তৈরি না করাই ভালো। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যদিও এই মুহূর্তে যুদ্ধবিরতি রাজি হয়েছে দু দেশ, তবে সাইরেনের বিষয়টাতেও এবার সতর্ক থাকতে হবে, কারণ যুদ্ধবিরতির পরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই সাইরেনগুলির ব্যবহার করা হয় বিভিন্ন গ্রাফিক্স দিয়ে। তাই এই বিষয়টার দিকে এই মুহূর্তে কি জানতে পারছো? স্বরাষ্ট্র মন্ত্রক নিয়েছিল মূলত ভারত পাকিস্তানের একটা উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত হয়েছিল যে ভারত পাকিস্তানের একটা সংঘর্ষ হচ্ছে মানে, এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ধরো একটা বিমান হামলার আশঙ্কা করা হচ্ছিল এবং সেই কারণেই কিন্তু সারা ভারতবর্ষের প্রতিটি শহরে কিন্তু সাইরেন বাজানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছিল যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে যে সাইরেন যখন বাজছে বিভিন্ন এলাকাতে, সেইগুলোকে নিয়ে কিন্তু তারা খবর করছে এবং তার নির্দিষ্ট মানে বাজানো হচ্ছে। এতে কি হচ্ছে, একটা প্যানিক তৈরি হচ্ছে, অযথা মানুষের মনে একটা ভয় তৈরি হচ্ছে। কিন্তু সাইরেন কেন বাজানো হয়? সাইরেন মানুষকে মানে যাতে সচেতন করার জন্য বাজানো হয়, অযথা প্যানিক করার জন্য বাজানো হয় না। তাই যেহেতু এই সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে মানুষকে অযথা আতঙ্কিত করবেন না, মানুষকে সাবধান হওয়ার জন্য বাজানো হয়। তাই এই যদি হঠাৎ করে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এত ফলাও করে বাজানো হয়, তাহলে মানুষ আতঙ্কিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, বিভ্রান্ত হবে। এবং সেই ক্ষেত্রে মানুষকে সমস্ত টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মাধ্যমে যারা খবর করেন তাদের সবাইকে তাদের নির্দেশিকা জারি করা হয়েছে যে এই ধরনের আচরণ যেন তারা না করেন। সাইরেনের শব্দ যেটা বাজবে সেটাকে যেন টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার না করেন, এই নির্দেশ কিন্তু জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যেন যে যুদ্ধ বলবো না, সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে, কারণ ভারত পাকিস্তান দুই দেশে কিন্তু সম্মত হয়েছে তারা যুদ্ধবিরতি করবে এবং বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে আর সাইরেনও বাজবে না, এটাই ধরে নেওয়া হচ্ছে। তাই আর মানুষকে আর অযথা এরপর যেন কেউ সাইরেন না বাজান। টেলিভিশনে বিভিন্ন খবরে কিন্তু সাইরেন বাজানো হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন খবরের সময় সাইরেন বাজানো হচ্ছে। তাই সরকারের তরফ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ সাইরেন আর না বাজায়, মানুষকে যেন অযথা আতঙ্কিত না করেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সাইরেনের শব্দ টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে বাজানো যাবে না, সেই বিষয়টার দিকে প্রত্যেককেই নজর রাখতে হবে। কড়া বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।